বন্ধুরা কেমন আছো? আচ্ছা ঠিক আছে, দেখো তোমাদের চতুর্থ শ্রেণী এই যে গণিত বইয়ের পৃষ্ঠা 18তে দেখো, এই যে আমার কাছে বইটা আছে যে 18 পৃষ্ঠা। এইবার আছি আমি এই অঙ্কটা, দেখো এই যে এখানে ফাঁকা ঘরের অঙ্কটা এটা বুঝছি। তোমরা দেখো এখানে ফাঁকা কি লেখা আছে, খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এই যে খালি ঘর এখানে আছে, এই খালি ঘরে কত বসবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আগের যে হিসাবটা দেওয়া ছিল খালি ঘরে ওটা যেমন করে খুঁজছি আমরা, ঠিক এটাও আমাদেরকে একটা সূত্র বের করতে হবে। আমরা দেখি তো আছো তো কি করা যায়, দেখি আমরা। দেখা যাচ্ছে এই দিকে সংখ্যাগুলো, এইদিকে যে সংখ্যাগুলো সেগুলো কি আছে ছোট, তার সামনেটা বড়, এটাও ছোট এর সামনেটা বড়, এটা ছোট এর সামনেটা বড়। তার মানে বোঝা গেল পিছনে যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা ছোট, তার সামনেটা বড়। তো কত বড় আমরা খুঁজি, গোনায় দেখি। 43 থেকে 55, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55। কত? এই যে 55 কত হয়েছে? 12 হয়েছে, 12। তাহলে 12। এখন এটাতে কি গোনায় দেখি তো কত। এটা তো আমরা পেলাম 43 থেকে 55, 12। তাহলে 54 থেকে 66 কত? তাহলে 66 দেখো 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66। এটাও 12। তার মানে কি বোঝা গেল, প্রত্যেকটা সংখ্যার সামনের সংখ্যাটা 12 বেশি। কত বেশি? 12 বেশি। তাহলে এখানেও তুমি দেখো 83 থেকে এখানে 12 বেশি, অর্থাৎ 83 সাথে 12 যদি যোগ করে দাও, এই যে 83 সাথে 12 যোগ করে দাও, তুমি সংখ্যাটা পাওয়া যাবে। এই যে কত পাওয়া গেছে? 95 যোগ করে। তার মানে এই যে জায়গাটা আছে এখানে খালি জায়গা, অর্থাৎ ফাঁকা ঘরে যে খালি ঘরে যে সংখ্যা খুঁজে বের করতে বলছিল সেটা হলো